হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ওই সকাল 7টার মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল স্নান টান করে নিয়েছি, তারপরে এই যে এখন ঠাকুর ঘরে গিয়ে পুজো করে নিয়েছি। তারপরে এখন নিচে এসে তুলসী মঞ্চে এসে আর কি তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি। তারপরে এখন জলখাবার বানাবো। আর জানোই তো এখন আমাদের গ্রামে নিমচার মা এসেছে, তো সকাল সকাল রান্না বান্না করে নিয়ে যাবো আর কি পুজো করতে। কিন্তু আমার তো এখন টিউশন আছে, এখন জলখাবার করে আর কি টিউশন যাবো। আর জলখাবারে মা বললো সেরকম রুটি রুটি করার দরকার নেই, আজকে একটু ডাল সিদ্ধ করে দে, ওটা দিয়ে মুড়ি খেয়ে নেবে। কারণ মা আমি যাবো পুজো করাতে, তারপর পুজো করে এসে খেতে অনেকটা লেট হয়ে যাবে। এবং মা বললো যে ডাল সিদ্ধ করে, ওই জন্য ডাল সিদ্ধই করে দিচ্ছি, ওটা দিয়ে ওরা মুড়ি খাবে আর কি, দু ভাই মিলে। তো তারপরে আমি এখন টিউশন পড়াতে চলে যাব। কিন্তু তার আগে বড়বাবুকে একটু খেতে দিয়ে দিতে হবে, কারণ ও মুড়ি মেখে খেতে পারে না। ওকে মেখে দিলাম মুড়িটা। দেখো, আমি একটা স্টুডেন্টের বাবাকে দিয়েছিলাম আর কি, দাদাকে, যে আনার জন্য, পুজোর জিনিসগুলো আনার জন্য। কারণ এরা কেউ বাইরে যায়নি, ভাইও যায়নি। আর ভাই বললে যেত, কিন্তু আমি ভাবলাম দাদা যখন যাচ্ছে আনতে তখন দিয়ে দিই। কারণ আমি যখন দাদা যায়, তখন আমি কালকে দিদিকে ডাকতে গেছিলাম হাঁটতে যাওয়ার জন্য, তখনই দেখলাম যে দাদা যাবে আর কি পুজো করানোর জন্য ফল আনতে। ওই জন্য দাদাকে দিয়ে দিলাম যে দাদা একটু এনে দেবেন আমাদেরটা, কারণ আর কাউকে তাহলে আলাদা করে যেতে হবে না, তাই না? তো ওইগুলোই আর কি ও পড়তে এলো, ওর বাবা এনেছিল কালকে, তো ওইগুলো ও দিয়ে গেল আর কি। তারপরে দেখো, বড়বাবুকে খেতে দিয়েছি, তো ওখানে বসে একটু গল্প করছিলাম। এখনও 8টা বাজেনি, বললাম তোরা গিয়ে বস, আমি আসছি। তারপরে দেখো 10টা পর্যন্ত টিউশনি পড়িয়ে দিয়েছি। তারপরে স্নান টান তো সকালই হয়ে যায়, তার মধ্যে রান্নাবান্না করে নিয়েছি। তো এখন বাজে ওই 10টার মতো, 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। আমরা মন্দিরে যাচ্ছিলাম নিত্য পুজো যখন হয় তখনই করাবো বলে, কারণ হোমযজ্ঞ হতে সেই 12টা, তখন অবধি কেউ থাকবো না আর কি, ওই জন্য। তো মা বড়মা বললে আগেই করে চলে আসি, কিন্তু জেঠু পুজোর জিনিস আনতে ভুলে গিয়েছিলো বলে গেল, তাহলে দেরি হলো আসতে। তো আমাদের 11টা বেজে গেলো, তখনও কিন্তু নিত্য পুজো হয়ে গেছে। কিন্তু মন্দিরে গিয়ে দেখি কি বলে, যে যদি পুজোটা করে দেয়, না হলে থালাগুলো রেখে দিয়ে যেতে হবে বাড়ি, পরে আবার এসে নিয়ে যাব। তো মন্দিরে এসে সবাই বলছে যে যারা আগে পুজো করেছে নিত্য পুজোর সময়, তারা করে নিয়ে চলে গেছে। এখন আবার পুজো হবে না, এখন সেই পুজো হবে যে 12টা থেকে খ্যানের পুজো শুরু হবে, তখন কিন্তু হবে। এখন আর পুজো করে দেবে না। তো মা ওরও বলছে সে এখন সেই 3টা অবধি বসে থাকবো। আর সবাইকে বলছে থালাগুলো রাখতে, কেউ বলছে না থালা রাখবো না, কারণ যখন ষোলনার পুজো হয় একজন দায়িত্বে থাকে থালা রাখার, তখন তো অনেক থালা হয়, অনেক পুরোহিত থাকে। কিন্তু এটা যেহেতু বাড়িতে বললামই যে একজন এনেছে, মানসিক ছিল, তাহলে এত দায়িত্ব কে নেবে? তাহলে বড়মা বললো চল ভিতরে গিয়ে দেখি বলে, কেউ যদি করে দেয়। তখন একজন বললো যে ওই যে নিমচার মা যেখানে থাকে ওইখান থেকে একজন দিয়ে আসে এসছে, উনি আর কি মায়ের চরণে ঠেকিয়ে দিচ্ছে, তারপর ফুল বেলপাতা দিয়ে দিচ্ছে। তো বললো ঠিক আছে তাহলে ওটাই করা হোক, কারণ 3টা পর্যন্ত তো এই 11টা থেকে বসে থাকতে পারবে না, তো ওই জন্য দিচ্ছে আর কি ওনাকে থালাগুলো। আর দেখো এখানে একজন পুরোহিত বসে আছেন, উনি আর কি মায়ের যে খ্যান পুজো হবে 12টা থেকে খ্যান হবে, তখন থেকে আর কি যজ্ঞ হোম হবে, তো ওটার জন্য আর কি প্রস্তুত হচ্ছেন, সব কিছু রেডি করছেন। তো আমরা তবে বললামই যে আমরা আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। যাই হোক, আমাদের তো মায়ের চরণে ঠেকা হলো মানেই পুজো হলো, তাই না? যখন 16 আনা পুজোর সময় মা আসেন তখন কিন্তু এই প্রবলেমটা হয় না, কারণ তখন অনেক পুরোহিত থাকে, তো সারাদিন ধরেই পুজো হয়। আর যে যখন আসে তখনই তার পুজো করে দেয়। আশেপাশে অনেক গ্রাম থেকেও আসে পুজো করাতে, তো পুজো করে দেয়। কিন্তু এখন একাকি এনেছে বলে একবার পুজো হয়েছে নিত্য পুজো, তারপরে আবার এবারে খ্যান পুজো হবে, কারণ এতবার বারবার তো করাও সম্ভব না, এক একজন আসবে এক একজন হবে, ওটা হবে না। ওই যে বললাম যে দিয়াশি মশাই ছিল বলে হয়ে গেল পুজোটা আর কি। তো তারপরে দেখো আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে যখন আমরা একটু ধূপ দেখিয়ে নিচ্ছি মাকে, তো মা বললো তুই প্রথমে দেখিয়ে দে, তারপরে আমি দেখাবো। তো আমি এখন ধূপ দেখিয়ে দিচ্ছি, ধূপগুলো আমি এখন দেখিয়ে দিলাম, তারপরে এগুলো আবার মা দেখিয়ে দেবে। তারপরে এখানে বাইরে একটা আর কি মায়ের মন্দির আছে, যেটা এরকম এই যে কালী পুজোর সময় হয় না, কার্তিক মাসে, তখন আর কি পুজো হয় ওই মন্দিরে। এখানে তুলসী মন্দির আছে ওই মন্দিরে, ওখানে দিবে আর কি। তো দেখো প্রথমে আমি দেখিয়ে দিলাম, তো মা এতক্ষণ তো ফোনটা ধরেছিল, ক্যামেরা করছিল, তো আমি দেখালাম প্রথমে। তো এখন এবারে মা দেখাবে, তো মায়ের কাছ থেকে আমি ফোনটা নিলাম। তো দেখো মা বললো যে দে, আমি দেখিয়ে গোটাই দিয়ে দিচ্ছি যেখানে যেখানে দেওয়ার আছে। আমি বলছি ঠিক আছে চলো তুমি তাহলে দিয়ে দাও, কেউ একজন দিলেই হচ্ছে, তাই না? মা হোক আমি হোক, সেই দিলেই হচ্ছে। তো দেখো তারপর দেখো আমরা ধূপ টুপ দেখিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। কত রোদ দেখতে পাচ্ছ, কি গরম। এখন তো প্রায় বাজে ওই 11:30 মতো, বললামই তো সঙ্গে সঙ্গে পুজো হয়ে গেল। তো যাই হোক, তো এখন বাড়ি যাচ্ছি আমরা। আমি কিন্তু সকালে দুধ আর বিস্কিট খেয়েছি, মা কিন্তু কিছু খায়নি, মা উপোস করেই ছিল। তবে দেখো এই যে আমরা বাড়ি চলে এলাম।
মা এখন এই যে দরজা খুলছে। আর এই যে জেঠিমা এলো আমাদের বাড়িতে, বললাম চলুন জল খাবেন তারপরে যাবেন। উনিও পুজো করতে গিয়েছিলেন পাশের বাড়িরই বটে। তারপরে দেখো কিছুক্ষণ নিচে বসেছিলাম, তারপর মা আমি দুজনেই জল খাবার খেয়ে নিয়েছি। তারপরে দেখো আমি এখন চলে এলাম রুমে, কারণ কয়েকটা ভিডিও আছে একটু এডিট করবো আর একটু রেস্ট নেব। তো দেখো এখন বাজে রাত্রি 8টা। তো আমি আর দিদি এখন যাব আর কি মন্দিরে, আরও পাড়ার কয়েকজন যাবে। তো আমি দুপুরে আর কোনো ভিডিও ক্লিক করিনি। তো একবার এখন 8টা থেকে আবার শুরু করলাম ভিডিওটা। আর দেখো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি মন্দিরে, মায়ের মন্দিরে, কারণ এখন অনেক বাজনা বাজবে, চলো গিয়েই দেখতে পাবো। দেখলেই কত বাজনা বাজছে। আমরা এসে মাকে প্রণাম করে নিলাম। তার মধ্যে এদিকে আর কি মায়ের প্রসাদও পেয়ে গেলাম। ইহজাত নাকি দেয় না, সেই প্রসাদের মধ্যে নানা রকম ছোলা, তারপরে মুড়ি এসব থাকে না, ওইসব আমাদেরকে দিল। আমরা বেশ ভালো সময় এসেছিলাম। তারপর দেখো ওখানে মাকে আর কি রেডি করানো হচ্ছে, মাকে নিয়ে যাওয়া হবে আর কি নিমচাই, যেখানে আর কি মা থাকে। এখন দেখো অনেক লোকই চলে এসছে, অনেকটা ভিড় হয়ে গিয়েছে মন্দিরের মধ্যে। তো ওখানে আমরা একটু আর কি প্রণাম করে নিলাম, একটু দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কিভাবে কি করা হচ্ছে। দেখো মাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে।
তো কত লোক দেখতে পাচ্ছ, এরই মধ্যে আবার মেঘও করে দিয়েছে। সব মায়ের মহিমা, এত গরম ছিল আর এই যে মেঘটা আসার পরে পুরো আবহাওয়াটা পুরো ঠান্ডা হয়ে গেল। তো যাই হোক দেখো, এর মধ্যে কারেন্টটাও চলে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো। আর এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর আমরা মায়ের আর কি পেছন পেছন যাচ্ছি, কারণ আমাদের বাড়ি তো ওই পাড়ার দিকে, ওই পাড়ার দিয়ে হয়ে আর কি মা যাবে। ওখানে মা, বড় মারা সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য, মাকে প্রণাম করার জন্য। তারপরে আমরা এখন পেছন পেছনে চলে যাচ্ছি বাড়ি। তো দেখো এখনই এত লোক, আর যখন 16 আনার পূজা হয় তখন তো দেখেছো আমার ভিডিওতে, তখন তো প্রচুর লোক হয়, প্রচুর লোক, এত লোক দেখা যায় না। আর এখনই দেখো পুরো গ্রাম ভেঙে সব লোক এসেছে। আর যেখানে মা থাকে নিমচায়, সেখানে কিন্তু অনেকটা দূরেই যেতে হয়, 2-3টা গ্রাম পেরিয়ে যেতে হয়, হেঁটে হেঁটেই যায়, হেঁটে হেঁটেই আসে। তো দেখো এখন সবাই চলে গেল, তারপরে আমরা প্রণাম টনাম করে বাড়ি চলে এলাম। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আবার এসো। তো তারপরে দেখো আমরা বাড়ি এসে আমি দরজাটা খুললাম, মা তখন কিন্তু বাইরে দাঁড়িয়ে আর কি গল্প করছে, আর আমি তো পুরো গরমে ঘেমে গিয়েছি। তো আমি বললাম যে আমি শাড়িটা চেঞ্জ করে নিই। আর তারপরে আবার খাবার টাবার কিন্তু আমি বানিয়েই গেছিলাম। আমার যে আসতে কতটা দেরি হবে কে জানে, প্রায় আমাদের এখন বাজছে ওই 9:30 মতো, 9:30 কি আরও বেশি, ওই 9:45 ওরকম হবে। তো ওই জন্য আমি খাবারটা আগে সন্ধ্যার সময় বানিয়ে নিয়েছিলাম, তারপরে আমি গিয়েছিলাম, কারণ এসে আর খাবার করতে ভালো লাগছিল না। আর আমাদের সাথে ওই দিদিগুলো ওরা কিন্তু আগেই চলে এসেছিলো, ওরা খাওয়া দাওয়া করে আবার গিয়েছিলো দেখতে, কিন্তু আমি আর দিদি কিন্তু মন্দিরেই বসেছিলাম, বেশ ভালো লাগছিলো, সবার সাথে দেখা হচ্ছিলো। তো যাই হোক তারপরে দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, তারপরে বাইরে দাঁড়িয়েছিল, আমি তারপর বাড়ি চলে এসেছিলাম, কিছুক্ষণ বসেছিলাম, জল খেলাম, তারপরে আমি আবার গেলাম। তখন দেখলাম মা এখনও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো দিদির সাথে আর বড় মা 4 জন মিলে গল্প করছে। তারপর আমি মাকে ডেকে আনলাম। তো এখন বাজে প্রায় 10টার মতো, আর বড়বাবু আসেনি, ওই 10:30টার মধ্যে আর কি চলে আসবে। তো মা আমি এখন একটু বসবো আর কি, টিভি দেখবো। তো তারপরে দেখো আমরা কিছুক্ষণ টিভি দেখার পরেই 10টা 15-20 বাজছে, তার মধ্যে বড়বাবু আর কি চলে এসছে বাড়ি। তো দেখো এখন ঢুকছে, ও যখন বুলেটটা নিয়ে আর কি আসে না, তখন সেই লাগে একদম হিরো। তো বুলেট আমার খুব পছন্দের গাড়ি, তো ওই জন্য ও আমার জন্যই যখন কিনেছে গাড়িটা, বিয়ের আগে কিনেছে। তো বিয়ের কিছু মাস আগেই গাড়িটা কিনেছে, আগেও কিন্তু একটা গাড়ি ছিল বুলেট, আমাদের ভাই আর কি চালাতো, বেশিরভাগ ও চালাতো। তারপরে দেখো ওই যে ব্যাগটা আমার হাতে দিচ্ছে, দোকানের ব্যাগটা, বলছে দেখো তোমার জন্য জুয়েলারি এনেছি, কারণ প্রদীপ কুমার নন্দী জুয়েলারির ব্যাগ বটে, আর ওই দোকানেরই আর কি কাগজপত্র থাকে, ওর হিসাবপত্র করার থাকে। তো তারপরে দেখো এখন চলে যাবো আমরা ঘরের ভিতরে, তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো এখন আর কি খাওয়া দাওয়া করতে করতে 11টা বেজে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পাশে থেকো, টাটা।